এর উপরে যে সময় আয়াতে কারিমা সূরা ফাতিহা অবতীর্ণ হয় সেই সময় আরবের কুফারেরা যে সময় শুনছেন হযরত মুহাম্মদের উপর এমন একটি সূরা আল্লাহ অবতীর্ণ করছে যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। আরবের যত কুফারেরা ছিল সমস্ত কুফারেরা আফসোস করছেন, হায় রে হায়, যদি আমাদের উপরে এইভাবে আল্লাহ কোন সূরা নাজিল করতা তাহলে সেই দিনটারে আমরা ঈদের দিন বানাইলাম। সুবহানাল্লাহ। কুফারে মক্কা যারা তারা বুঝতে পারছে যে সেই সূরার কত মর্যাদা এবং কত মাহিত্যপূর্ণ, এই সূরা কত উত্তম, কিন্তু আমরা মানুষ জাতি, আমরা নবীর উপরে আল্লাহ নাজিল করছেন, সেই নবীর উম্মত হইয়া আমরা সূরা ফাতিহা নিয়ে কোনোদিন আমরা রিচার্জ করছি না, করছি নি সাবহল, চাইছি নি কোনোদিন। একজন মানুষ, আমার বুজুর্গান, একজন মানুষ নিম্ন স্তরে আলাম তারাত থেকে লইয়া সূরা ফাতিহা পর্যন্ত যদি জানে তাহলে পরিপূর্ণ নামাজ পড়তে পারবো কিনা? আমার কথার উত্তর দিবা তো, আমি বুঝবো আমার কথা বুঝবাইতরা। একগুলো সিন্নির জন্য আসিয়াছিল, এরা আপনার সিন্নি পাইছে আবার চলিয়া গেছে, এদের হরদরি আমরা লাভ নাই। আজকের এই মহফিলটাও এই যুবকেরা এই পয়সা টাইম কোন খাতে ব্যয় করতে আসলো আপনারা জানেন তো? আজকে আল্লাহ যুবকদের কুরবানিরে কবুল আর মঞ্জুর ফরমাওক, যেরকম আল্লাহুম্মা আমিন। যে সমস্ত যুবকেরা আজকের এই কুকর্মত থাকি বাঁচিয়া থাকিয়া আজকে আজ ওয়াজের মাহফিল করছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার মতন, আপনাদের শোনার মতন সুযোগ দান করছেন, সেই সমস্ত যুবকদের আল্লাহ যাতে কিয়ামতের ময়দানও জান্নাতি বানাইয়া উঠায়, জুড়ে বলো আল্লাহুম্মা আমিন। এবং দুনিয়ার মধ্যে রাখে হযরত উমরে ফারুকের মতন আপনার সৈনিক বানাইয়া যেন রাখে, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিনে কেরাম, আমরা ইয়াং জেনারেশন যারা আছে তাদের যদি আমরা সংশোধন না করি তাহলে আমরা পরবর্তীটা বড় খারাপ হইব। হযরত হাজিরিনে কেরাম, আমি এই পৃথিবীর থেকে গেলাম, আমার ছেলে ৬০ জন রাখিয়া গেলাম, যদি আমার ছেলে নমাজি না হয়, যদি আমার ছেলে মদ্যপায়ী হয়, যদি আমার ছেলে সুদখোর হয়, যদি আমার ছেলে জিনাখোর হয়, যদি আমার ছেলে ডাউট হয়, আর যদি টাউটামি করে, এই একটা হিস্সা আমার কবরে গিয়া পৌঁছিবে কিনা হোক আপনারা? জি, কবরে গিয়া পৌঁছিব। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, যদি নেককার সন্তান কোনো মানুষের পৃথিবীর মধ্যে রাখিয়া যায়, আর নেককার সন্তান যদি মা বাবার কবরের নিকটে গিয়া, এই নেককার সন্তান মা বাবার কবরের নিকটে গিয়া যদি কইতে পারে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাপরে আপনি মুনিব রব্বুল আলামিনে মাফ করিয়া দেও, যারা আমি ছোট থাকতে অগ্নির মধ্যে পড়িয়া মারা যাবার আশঙ্কা আসলো, আয় আল্লাহ আমি জলের মধ্যে ডুবিয়া মারা যাবার আশঙ্কা আসলো, আয় আল্লাহ আরহামুর রাহিমিন আমার আগুন পানির থেকে বাঁচাইয়া গাড়ির তলে পড়িয়া মারা যাবার আশঙ্কা আসলো, আয় আল্লাহ আমার মা বাবা এত মেহনত মুশাক্কত করি আজকে আমার মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, রব্বুল আলামিন আমার মা বাপরে আপনি মুনিব রব্বুল আলামিনে মাফ করিয়া দেও। রাসূলুল্লাহ ফরমান, যদি সুসন্তান হয়, নেককার সন্তান হয়, যে সময় তার মুখ থেকে বাইর হইব আল্লাহ ফেরেশতা ডাকিয়া কইন, আমার ফেরেশতাগণ এই আওলাদে কোন কারণে কান্দেন দে, এই আওলাদের কান্দন মা বাবার হক আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, জুড়ে বলো সুবহানাল্লাহ। এর গতিকে রাসূলুল্লাহ ফরমান, একজন সন্তান রে নেক দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া যাও, এই দুনিয়া ছাড়িয়া যাইবা, যাবার পরে কবর গিয়া তুমি বইবা, বয়ার পরে কন্টিনিউ আওলাদের পক্ষ হইতে তোমার কবরে গিয়া সব পৌঁছিব, জুড়ে বলো সুবহানাল্লাহ। আর একটু জুড়ে হো সুবহানাল্লাহ। এর গতিকে একজন মানুষে নিম্ন স্তরে আলাম তারাত থেকে লইয়া সূরা ফাতিহা পর্যন্ত, আলহামদু সূরা ফাতিহা পর্যন্ত পরিপূর্ণ শুদ্ধ করে পড়ার চেষ্টা করতাম নি? না জি, শুদ্ধ করে পড়ার চেষ্টা করতাম। ও ভাই শুনুন, আমরা যে নমাজ পড়ি, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ সিজিস্তানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, যদিন কোনো মানুষে নমাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলা মারিয়া দোয়া করে যায়, আল্লাহ
তুমি মৌলারে না দেখে আমি তোমার কুদরতের কদমের মধ্যে সজিদা করলাম। আয় আল্লাহ, আমার সজিদারে আমনে মনি কবুল করো। যদি আল্লাহর বান্দা কান্দে তাহলে রাসূলুল্লাহ ফরমান, নামাজি মানুষের দোয়া আল্লাহর দরবারে থাকি কোনো সময় ঘুরে না। বুঝবাইতরানি, দোয়া যদি কবুল হয়ে যায় পৃথিবীতে আপনার আর কোনো চিজ লাগবে? লাগবে নি? লাগতো না। মুনিব যদি আপনার উপরে রাজি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি আপনার উপর অসন্তুষ্টতা হন, তাহলে আপনার কমি বেশির কিছু কমার কিছু আসেনি না। হযরত হাজিরিন একরাম, আমরা চাইনি একটা সন্তান আল্লাহর রাস্তার মধ্যে রাখিয়া যাইতাম, আমি মারা যাবার পরে সদকায়ে জারিয়া হিসেবে আমার সন্তানে ইবাদত করব, তাসবিহ তাহলিল করব, জিকির ওয়াজকার করব, দুরূদ শরীফ পড়িব, আর আমি কবরে ঘুমাইয়া পাইতাম। মিলে আপনাদের ইচ্ছা আসেনি? জি। তে আমার বুজুর্গান, নমাজি মানুষে যে সময় দোয়া করে আল্লাহর দরবারে, নমাজি মানুষের দোয়া কোনো সময় ঘুরে না। এখন তো নমাজ যদি নমাজের মতন না হয়, তাহলে তোমার নমাজ পড়ার কোনো অর্থ নাই। ইলা মানুষ আসুন সজ্জার যার কপাল নাক সেজদার লাগি শর্ত হইল কোনটা? কপাল এবং নাক গিয়া কই লাগতো মাটির মধ্যে। কেউ আপনার কপাল লাগাইয়া নাক লাগার না মাথা উঠাইলার। আল্লাহর কুদরতর কদম যে বন্দা পড়ছে তার মনের মধ্যে শান্তি আর না, কারণ তার ভিতরে শয়তানের ওয়াসওয়াস, শয়তানের ওয়াসওয়াস। আমার বুজুর্গান, মুমিন বন্দা যে সময় নামাজের মধ্যে লাগবে, লাগার পরে তার অন্তর পর্যন্ত শীতল হয়ে যায়, মুমিনের কানেকশনটা আল্লাহর সঙ্গে হয়ে যায়। মুমিনের সম্পর্ক কার সঙ্গে হয়? আল্লাহর সঙ্গে। যে সময় আল্লাহর বান্দায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর বান্দায় যে সময় আলহামদুলিল্লাহ কয়, আল্লাহর রহমতি ফেরেশতাগণে তার সঙ্গে আমিন কয়। এর গতিকে মানুষের মধ্যে অনেক জিনিসগুলো আছে, যে জিনিসগুলা মানুষের মধ্যে আছে কিন্তু মানুষে ব্যবহার করতে জানে না।